ঈদের ছুটি শেষে খুলতে শুরু করেছে সরকারি বেসরকারি অফিস। এ বিষয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ের অবস্থা জানাবেন। টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 5 দিন ছুটির পর, ঈদের 5 দিন ছুটি কাটিয়ে আজকে প্রথম দিন সচিবালয় অফিস খুললো। আমরা দেখেছি এর আগে যখন ঈদগুলো হয় খুব কম সময় আছে, এত সময় ঈদের ছুটি পাওয়া যায়, মানে তারা পেয়েছেন সরকারি কর্মচারীরা এবার। এবং একই সাথে আমরা জানি যে মাঝখানে 8 এবং 9 তারিখ ঐচ্ছিক ছুটি নিয়ে 10 দিনের মতো অনেকে ছুটি কাটাচ্ছেন। এটা খুবই একটা মানে অভাবনীয় বিষয় এবং একটু ডিফারেন্ট বিষয় অন্য বছরগুলোর তুলনায়। কিন্তু ইন্টারেস্টিং হলো যে সাধারণত 3 দিন ছুটি থাকে ঈদের দিন, ঈদের আগের এবং পরের দিন মিলে। সেই 3 দিন পরে যখন আমরা সচিবালয় অফিস খুলে আমরা এসে যেমনটা দেখতাম, এই যে 5 দিন ছুটি হলো, কেউ 10 দিন ছুটি নিল, তারপরে একই রকম চিত্র সচিবালয়। যে প্রথম দিন বলে সবাই একটু ঈদের আমেজে আছেন, কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, কাজ একটু কমই করছেন, লোকজন অনেক কম, বেশ কম লোকজন। যেটা আমরা ভাবছিলাম যে 5 দিন পর হয়তো এবার বেশি ছুটি পাওয়ার জন্য সবাই প্রথম দিন থেকে অফিস করবেন, তেমনটা করেননি। তবে মন্ত্রীরা, বেশিরভাগ মন্ত্রীরা এই সচিবালয়ে এসছেন, সচিবালয়ে এসছেন, অফিস করছেন সকাল 9টায়। পরিবেশ মন্ত্রী সাফির হোসেন চৌধুরী আসছেন, নৌ পরিবহন মন্ত্রী আসছেন, উনি কথাও বলেছেন সাংবাদিকদের সাথে। 11টার দিকে আসছেন বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাণিজ্য প্রতিমন্ত্রী আসছেন, স্বাস্থ্যমন্ত্রী আসছেন, উনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, আইনমন্ত্রী এসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, তারা এসছেন দপ্তরে, তারাও শুভেচ্ছা বিনিময় করছেন এবং ফাইল সাইন কিছু কিছু জায়গায় দেখলাম করছেন ও মন্ত্রীরা, সচিবরা। কিন্তু নিচের দিকের কর্মকর্তা এবং কর্মচারী পর্যায়েরও খুবই কম আসছেন। অনেক জয়েন্ট সেক্রেটারি, ডিএস যারা আসছেন তারা আসলে অনেক রুমই ফাঁকা দেখছি আমরা। সচিবালয় তো আজকে তদবিরের গাড়িও নেই, অতএব সচিবালয় স্বাভাবিক চিত্র এখনো ফিরে আসেনি। জাহাঙ্গীর কবির নানক তিনি বললেন যে আসলে যারা ঢাকার বাইরে অনেক দূরে থাকেন তারা হয়তো আসতে সময় লাগে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একই রকমভাবে ছুটির আমেজটা তাদের রয়েই গেছে। এবং বাণিজ্য প্রতিমন্ত্রী কথা বলেন, পুরো বাজার ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। রোজায় বাজারটা তার জন্য চ্যালেঞ্জ ছিল, সেটা তিনি উতরে উঠেছেন এবং আগামী তো বাজার ব্যবস্থাপনা নিয়ে উনি কাজ করবেন, এটা ওনার চ্যালেঞ্জ হিসেবেই দেখেছেন। যে কোনোভাবে মানুষের হাতের নাগালের মধ্যে বাজার ব্যবস্থা রাখবেন, এটা নিয়ে কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন যে 5 দিন ছুটিতে চিকিৎসার কোনো সমস্যা হয়নি হাসপাতালগুলোতে, সেটাও উনি অনেক হাসপাতালে গিয়ে দেখেছেন। চিকিৎসকরা যদিও ফাঁকি দেওয়ার চেষ্টা থাকে এই ছুটির দিনগুলোতে, সেটা করতে পারেননি যেহেতু মন্ত্রীরা, স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনই বিভিন্ন হাসপাতাল ভিজিট করেছেন। সব মিলে হয়তো আমরা টিপু আজকে কালকে বা এই সপ্তাহটা মনে করছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত, যে এই সপ্তাহটা হয়তো এভাবে সচিবালয় খুব স্বাভাবিক হবে না। আগামী সপ্তাহ খুব মানে পুরো দমে চলবে। এই সপ্তাহ হয়তো আজ কালকে থেকে কিছুটা মানুষ বাড়বে, কাজ হয়তো বাড়বে কালকে, পরশু আর তরশু দিন। টিপু। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।